ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। চলো, আজ হচ্ছে আমাদের সেকেন্ড দিন। আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। ওই যে সোহম পিছনেই দাঁড়িয়ে পড়েছে। না না, চলো আজকে আমাদের সেকেন্ড দিনে দুর্গাপুজো দেখা। আজকে কোথায় কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার তো করতেই থাকবো। চলো দেখতে থাকো। চলে এসেছি আজকের প্রথম ঠাকুর দেখতে, সপ্তমীর দিন। চলো এবার ভেতরে ঢোকা যাক। কি বড় হলটা দেখেছো? এখানেই হচ্ছে পুজো। তো আজ এখান থেকেই আমাদের সপ্তমী ঠাকুর দেখা শুরু করলাম। এখন কিন্তু চলছে সপ্তমী অঞ্জলি। সবাহন সপরিবার সহিতাই ভদ্রকাল্যেন সর্বগময় তমসো শান্তির্ভবতে সর্বদা অঞ্জলি সবে শুরু হয়েছে, তো তাই অনেকটা সময় ধরে চলছিল। তাই ঠাকুরের সামনে বেশিটা যেতে পারিনি, একটু দূর থেকেই ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি, কারণ আমাদের আরও অনেকটা যেতে হবে। এটা কি সুন্দর লাগছে রে পিছনে আকাশটা। হ্যাঁ, মোবাইলে বেশ দুদিন ধরে ভালোই সার্ভিস দিচ্ছে। কলকাতাতে কলকাতাতে তো বৃষ্টি হচ্ছে না, না বল? হ্যাঁ, ঠাকুরকে সবাই এত ডেকেছে। বৃষ্টি, আরে তেল ভরে নেবো, তেল আছে এখন অনেক, চিন্তা নেই, এত ভয় পাস কেন। চলো চলে এসেছি সেকেন্ড পুজোয় আজকের। চলো, খুব সুন্দর আরটি নগর। এই হচ্ছে আমাদের আরটি নগর। মুক্তি, ওদের থিম হচ্ছে মুক্তি, ফ্রিডম। চলো, এগুলো রাতের বেলা ভীষণ সুন্দর লাগবে, লাইট জ্বলবে এগুলোতে, ভীষণ সুন্দর। চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রচুর খাবারের স্টল বসেছে। আর আজকে সোহম বলেই এসছে আমি বিরিয়ানি খাবো। ভাবো, যাকে এতদিন ধরে এত মানিয়ে চলেছি, আজকে সে বলেই দিয়েছে বিরিয়ানি খাবে। কালকে খেতে দিইনি, আজকে বলেছে আমি খাবোই। চলো এবার আস্তে আস্তে ঠাকুরের কাছে যাচ্ছি, কিছু ফাংশন হচ্ছে। ওই যে ওদিকে হচ্ছে খাবারের স্টল আছে। চলো আগে ঠাকুর দেখে আসি। এখানে ভোগ দিচ্ছে, এই যে এখানে সব ভোগ দিচ্ছে সবাইকে। কত প্রাইজ পেয়েছে দেখো, কত প্রাইজ। ঠাকুর দেখতে ঢোকার আগে এরকম সব অ্যাডের জায়গা পড়বে, যেখানে সবাই অ্যাড দিয়েছে, বিভিন্ন রকম অ্যাড রয়েছে এখানে। বুক স্টলও রয়েছিল, দেখো বইও বিক্রি হচ্ছিল। তো তারপরে আমরা ঠাকুর দেখতে ঢুকেছি। তো এদের যেহেতু থিমটা ছিল মুক্তি, ফ্রিডম, তাই জন্য দেখো কি সুন্দর সুন্দর পাখি বানিয়ে ওপর থেকে ঝুলে রেখেছে। পাখি যেমন মুক্ত আকাশে উড়ে বেড়ায় নিজের ইচ্ছে মতো, ঠিক সেটাই হচ্ছে থিম। কারণ আমাদের আর সেই স্বাধীনতা নেই, সেই মুক্তি নেই। আমরা এখন কাকে মানে উপরে ওঠার নেশায় মেতেছি, যে আমরা জীবনে কত উপরে উঠতে পারবো। এর ফলে কি হচ্ছে, আমরা কিন্তু নিজেদের জীবনটাকে একদম আটকে ফেলেছি। আমাদের জীবন কিন্তু এরকম মুক্ত নয়। তো সেই থিমটাই ধরেছে এখানে। তো দেখো কি সুন্দর একটা খাঁচাও বানিয়েছে, ভীষণ সুন্দর থিম, একদম কনসেপ্টটা দারুণ। আর এই হলো প্রতিমা। ব্যাস, এই প্রতিমা দর্শন হয়ে গেছে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে স্টল বসেছে। এখানে হচ্ছে সব বিক্রির জন্য, ওই অ্যাডগুলো অন্যরকম ছিল, ওখানে অ্যাড দেয়া ছিল। আর এখানে হচ্ছে সমস্ত স্টল বসেছে, যার যেটা পছন্দ হবে কিনতে পারো। বাট আমরা তো আচার কিনেছিলাম, আচারটা দেখেই লোভ লেগে গেল, তাই কোনোদিন চিন্তা ভাবনা না করে 2 রকমের আচার কিনে নিয়েছি। চলো এবার খাবার পালা। পিছনের আকাশটা সত্যি এত সুন্দর লাগছে না, পিছনে পুরো পরিষ্কার আকাশ একদম। চলো চলে এসেছি খাবারের জায়গায়, দেখি কি খাবার আছে। খাবার তো সবই বাঙালি খাবার, একদম কলকাতার স্পেশাল স্পেশাল খাবার। তো সোহম তো বলেছে বিরিয়ানি খাবে, দেখা যাক। আমরা তো আচারও কিনেছি। চলো দেখি, কলকাতা 16 আনাতে দেখি কি আছে। দেখো মিষ্টি,
সোহম যখন বলেছে বিরিয়ানি খাবে তাহলে আর ওকে আটকায় কে। আর এখানে বসার জায়গাটাও না খুব সুন্দর করেছে, মানে খেয়ে তুমি এখানে টেবিল চেয়ারেই বসে মানে খেতে পারো স্টল থেকে খাবার কিনে। তো এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে, দুজনের বিরিয়ানি, অনেকটা বিরিয়ানি দিয়েছিল। উফ, শেষ করতে তো আমার দম বেরিয়ে যাচ্ছিল। তাই বিরিয়ানির শেষে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম দুজনে। ওখানে স্টল ছিল, ওখান থেকেই কিনে উফ একটু যেন শান্তি হলো, প্রচুর খাওয়া হয়ে গেছিলো। আর শেষে বেরোতে গিয়ে দেখলাম মিষ্টি পান বিক্রি হচ্ছে মানে স্টলে, আর পায় কি, সাথে সাথে চারটে মানে দুটো দুটো একসাথেই ছিল, মোট চারটে পান মিষ্টি পান কিনে নিয়েছি। আপনার অনুষ্ঠান বাড়ির মতো খাওয়া, বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, তারপরে আবার পান। চলো, এখানে হয়ে গেছে ঠাকুর দেখা, পরিবেশ দুটোই কমপ্লিট। এবার নেক্সট ডেস্টিনেশন। চলো, হচ্ছে স্কুটি, চলো যাই। এবার চলে এসেছি আমরা নেক্সট পুজো, থার্ড, এটা হচ্ছে জয়মহল। আমরা এসেছি জয়মোহন দুর্গা পুজোতে। এসে এত সুন্দর একটা জিনিস দেখলাম, কি বলবো, থিমটাই যেন সব কিছু বলে দিচ্ছিল। এত সুন্দর থিম, ভিতরে সাজানো এত সুন্দর, মানে কি বলবো, বাচ্চাদের শৈশব। হ্যাঁ, এখন তো এইসব হারিয়েই গেছে বাচ্চাদের শৈশব থেকে। এখন কম্পিটিশনের যুগ, এখন মা বাবারা চায় কার বাচ্চা কার আগে যাবে। আর এইভাবেই আমরা আমাদের বাচ্চাদের শৈশবটাকে তিলে তিলে মেরে ফেলছি। তাই তো বড় হয়ে কোনো বাচ্চা ডিপ্রেশনে চলে যায়, বা কোনো বাচ্চা হয়তো ইন্টারেস্টই হারিয়ে ফেলে কোনো কিছুর ওপরে। তাই জন্যই বাচ্চাদের শৈশবটাকে সেরকমই ছেড়ে দেওয়া উচিত। বয়সের সাথে সাথেই তাদের সমস্ত দায় দায়িত্ব চাপানো উচিত। তারই একটা থিম মানে এই প্যান্ডেলে তুলে ধরেছে, সত্যি অসাধারণ। দেখেছো কীভাবে তার ওপরে বোঝা চাপিয়ে দিয়েছে। মুক্ত আকাশে ওড়ার মতো তাদের আর ক্ষমতাই নেই যে তারা একটু স্বাধীনভাবে ঘুরবে। যাই হোক, আসার পরে মনে হলো এখানে কোনো কিছু প্রাইজ দেওয়া হচ্ছে। তো কাছে আসতেই দেখলাম দেবলীনা দত্ত এসছে, আমাদের টলিউড অভিনেত্রী। তো দেখলাম উনি প্রাইজ দিচ্ছেন। এনারা যত সম্ভব মনে হয় রানার আপ হয়েছে মনে হলো। যাই হোক, যতক্ষণ না প্রাইজ দেওয়া শেষ হচ্ছিল ততক্ষণ তার ঠাকুরের মুখটা ভালো করে দেখতেই পাচ্ছিলাম না। তারপরে চোখ গেল প্যান্ডেলের উপরে। উফ, কি সুন্দর সাজানো, স্লেট পেন্সিল, ABCD, অ আ, কালার, পাখা মানে হাত পাখা, কি সুন্দর সাজানো, অপরূপ এক প্যান্ডেল। সত্যি মুগ্ধ হয়ে গেছি আজ এসব দেখে। সত্যি মনে হচ্ছে বাচ্চাদের শৈশবগুলো যেন কোথায় হারিয়ে ফেলছে তাদের মা বাবারাই। সব পুজোতেই স্টল থাকে, ও প্রচুর স্টল, কত স্টল দেখবি খাওয়া। আর তোর এখনো খাবার, আমার তো খাবার দেখলেই এবার গা গোলাচ্ছে, পুরো পেট ভর্তি আমার। আর যত খাবার দেখছি তত গা গোলাচ্ছে যেন। এবার তুই চল রে প্লিজ, ওখানে খাবার আছে, সব আর যাস না দেখতে। ও আমি খাবার দেখে দেখে পেট, আর কত খাবার দেখবি তুই, এবার চল। জল টল খেয়ে নেক্সট ঠাকুর দেখতে যেতে হবে, পুরো এখন 1 ঘন্টা চলতে হবে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মানে হ্যাঁ থিমটা ভীষণ, চিন্তাধারাটা খুব সুন্দর এদের। আবার আমি আমার মুখ দিয়ে স্টার্ট করলাম। কি রোদ, এটা হচ্ছে EBCA, আরে এটা ফুল, সব জায়গাতে স্টল স্টল থাকবে। ওই যে ঠাকুর, আর রেড কার্পেটের ওপর দিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, রেড কার্পেটের ওপর দিয়ে যেতে হয়। হ্যাঁ, আমরা যখন সুযোগ পেয়েছি রেড কার্পেটে হাঁটার, তো সুযোগ কেউ ছাড়ে? তাহলে রেড কার্পেটে হেঁটে যেতে হচ্ছে। চলো, হেঁটে চলেছি আমরা দুজনে এখন। দেখো কি সুন্দর ঠাকুর। চলো এবারে প্রতিমা দর্শন করা যাক, আমরাও করি তোমরাও করো।
এখানে ঠাকুর দেখা শেষ, এবারে হচ্ছে বাড়ি যাব। আজকে এই কটা ঠাকুরই আমাদের প্ল্যান ছিল। কটা হলো? 3টে, 1 2 হ্যাঁ 3টে। আজকে 3টে ঠাকুরেরই প্ল্যান ছিল আমাদের, তো 3টে ঠাকুর দেখা হয়ে গেছে। চলো এবার বাড়ি যাবো। এখন কটা বাজে জানো? বাজে হচ্ছে 4:30। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে 4:30। চলো এবারে বাড়ি যাব। আজকে 3টেই প্ল্যান করে এসেছি, কালকে মোটামুটি দেখে নিয়েছি, ব্যাস। আজকে আরও অনেক দূরে এসেছি আমরা, অনেকটা দূর চলে এসেছি আজকে স্কুটি করে। আজকে অনেকটা দূর কিন্তু আমরা চলে এসেছি। চলো আবার চলে এসছে সোহম স্টলের কাছে। ও যে কী দেখতে আসে স্টলে, দেখবে ওর খাওয়ার স্টল দেখা আর শেষ হয় না। ওকে ডাক্তার যা যা বারণ করেছে সব খেয়ে নিল পুজোর মধ্যে, ঠিক আছে? ওই যে ঘুরে ঘুরে কিরম স্টল দেখছে দেখো, খালি একের পর এক স্টল দেখে যাচ্ছে। ফুচকা, আমার তো বিরিয়ানি খেয়ে পেট পুরো ঠাস হয়ে গেছে, আর ওকে দেখো খাবার দেখেই চলেছে। আরে চলো চলো, হয়েছে, আর কি দেখছো? চলো এবার, যাবে ভেতরে? ভেবেছিলাম যে ওটাই ছিল লাস্ট, বাট না, আরেকটা ঠাকুরের সন্ধান পেয়েছি। তো হ্যাঁ, এবার এইটা দেখবো, দেখে এবার আমরা সোজা বাড়ি চলে যাবো। দোকানে যাবে? না না, দোকানে যাবে। ও, এখানে ঠাকুরটা দেখে বাড়ি চলে যাব। এখন ঘড়িতে বাজে 5:15। ঠাকুরটা দেখবো, দেখে এবার সোজা বাড়ি, আর নয়। কেদারনাথ, চলো কেদারনাথ করেছে। এই প্যান্ডেলটা দেখার আমাদের প্ল্যান ছিল না, কিন্তু বলে না, মা যদি চায় মা তোমাকে নিজেই টেনে নেবে, ঠিক সেই রকমই হঠাৎ এই প্যান্ডেলটার খোঁজ পাওয়া। দেন ব্যাস, আর একটুকু সময় নষ্ট না করি সোজা চলে আসলাম মায়ের দর্শনে। সাথে এত সুন্দর কেদারনাথ ধামের প্যান্ডেল, ভীষণ সুন্দর হয়েছে। যেমন মায়ের মুখ এত সুন্দর, তেমনি প্যান্ডেলটাও দুর্দান্ত হয়েছে। চলো হয়ে গেছে। 33 কিলোমিটারটাই কম, 33 কিলোমিটার এখান থেকে। 33 কিলোমিটার? চল, বেশিক্ষণ লাগবে না। 33 কিলোমিটার চলতে চলতে চলে যাবো। আবার দেখতে যাচ্ছিস তুই? আর কোনো খাবার স্টল দেখতে হবে না, চল এবার তুই বাড়ি। এমনি 33 কিলোমিটার বলছিস, 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, মাঝে এক জায়গায় ব্রেক নেবো, নিয়ে একটু চা খাবো, ঠিক আছে? তাহলে আবার ফুল এনার্জি এসে যাবে। এবার বাড়ির দিকে রওনা। চলো, এখন কটা বাজে? ঘড়িতে বাজে ঠিক 5:25, 5:25 বাজে। তো এবার আমরা বেরোচ্ছি, কখন বাড়ি যাই তোমরা দেখবে, ঠিক আছে? চলো, এটা হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন। ব্যাস, এটা দিয়ে শেষ করলাম, কেদারনাথ দিয়ে আজকের মতো শেষ। এবার বাড়ি যাচ্ছি, চলো। এখন এসে গেছি, এবার একটু চা খেতে। এখন বাজে মোটামুটি 6:50। আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি আজকে। এখন ঘড়িতে 6:50 বাজে, আর চলে এসেছি এখন চা খেতে। এই যে আমাদের চা খেয়ে আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি একদম। আর বেশিক্ষণ নেই, আর 20-25 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। তো একটু বসে চাটা খেয়ে নিই, দেন তারপরে আবার বাড়ি যাব। তো সপ্তমী বেশ এইভাবেই কেটে গেল। কাল হচ্ছে অষ্টমী, তো কালকের ভিডিওটা আর একটু স্পেশাল হবে। কালকে একটা জায়গায় যাব, তো কালকে যখন যাব দেখতেই পাবে। তবে আমার মনে হচ্ছে এই সমস্ত ভিডিও মনে হচ্ছে সব পুজোর পরে যাবে, কারণ একটা ভিডিও এডিট করার সময় হচ্ছে না। তো আজ সপ্তমী হয়ে গেল, এখনও ষষ্ঠীতে যে ঘুরতে গেছিলাম সেই ভিডিওই এখনও এডিট করতে পারিনি। তো সেই ভিডিও এডিট করে ষষ্ঠীর দেবো, তারপরে আজকে সপ্তমীটা দেবো, দেন তারপরে হচ্ছে আবার কালকে অষ্টমীতে যাব, বেরোবো। কালকে একটা দুর্গা ঠাকুর না, কালকে অন্য একটা জায়গায় আমরা সবাই মিলে ঘুরতে যাব, তার ভিডিও দেবো, তার ভিডিও থাকবে। কখন এডিট করবো? আমার মনে হয় দুর্গাপুজো শেষ হবে, তারপর মনে হয় আমি পরপর সব ভিডিও দেবো। কারণ নবমীর দিনও আমাদের আবার বেরোনো আছে সবাই মিলে, আরেকটা ঠাকুর দেখতে যাওয়ার আছে, যেটা এখনো অবধি আমাদের দেখা হয়নি। ওই ঠাকুরটা সবাই মিলে একবারেই যাব দেখতে। তো এই আর কি, দেখা যাক কখন ভিডিও এডিট করি, বা কখন মনে হচ্ছে পুজোর পরেই সব ভিডিও দিতে হবে। চলো চাটা খাই, চাটা খেয়ে তারপর আবার বাড়ির পথে যেতে হবে। এখন 7টা বাজেনি, আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। মানে ব্যাঙ্গালোরে কেউ যদি গাড়ি চালায়, মানে তার যে ধৈর্য তৈরি হবে না, মানে কি বলবো, সব কাজে তার ধৈর্য থাকবে। যে ব্যাঙ্গালোরে একবার ট্রাফিকে পড়বে, ও ব্যাঙ্গালোরের ট্রাফিক মারাত্মক, হাত পাত ব্যথা হয়ে যায় ব্রেক করতে করতে। চল চাটা খেয়ে, এ মা টিপটা কেটে গেল। অ্যাকচুয়ালি টিপটা না
আমার কাজলের ছিল, কাজল দিয়ে টিপটা পরেছিলাম, ব্যাস কেটে ফেলেছি, দেখো ছোট হয়ে গেছে। যাই হোক চলো চাটা খাই, এই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। বাড়ি এসেই আর কিন্তু সময় নষ্ট করিনি, শ্রীহানকে নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ওই সামনে যে ঠাকুরটা হয়েছে ওখানে নিয়ে যাব। কি নাম্বার? আমরা ইতে এলাম। এই না, ওটা 3 বাবা। ও 3। হ্যাঁ আমরা যে 3 এলাম। হ্যাঁ আমরা 3 ডাউনে এলাম। আমাদের বাড়ির কাছাকাছি যে ঠাকুরটা হয়েছে না, ওখানে শ্রীয়ানকে নিয়ে আসলাম ঠাকুরটা দেখাতে। তো শ্রীয়ানকে ঠাকুর দেখালাম, আর এখানে তো অনেক স্টল বসেছে, খেলনা বলো, খাবার বলো, জামা কাপড় সব কিছু। আর এখানে বাচ্চা দুটোকে দেখে এত ভালো লাগছিল না, কি সুন্দর দেখো, মন খুলে ওরা লাফালাফি করছে। হ্যাঁ, এখনই তো বয়স এদের এইসব করার, একটু বড় হলে সেই তো দায়ভার কাঁধে চাপাতেই হবে। করুক, এখন প্রাণ খুলে যতটা পারে আনন্দ এরা করে নিক। তারপরে আমার ছেলে চলে এসছে ওর জায়গায়। এখান থেকে একটা ট্রেনের ট্র্যাকও কিনেছে জানো, ট্রেন ট্র্যাক। তো সেই পেয়ে তো খুব আনন্দ, তাই জন্য আনন্দে একদম গানের সাথে নাচতেও শুরু করে দিয়েছে। Thank you. Please subscribe.